অধ্যয়ন করবেন, সেখানে আপনি অবাক হয়ে যাবেন যে একটা মৌচাক কিভাবে আল্লাহর বিধান মেনে এত সুশৃঙ্খল তারা তাদের জীবনকে পালন করছে। এখানে খেয়াল করবেন আল্লাহ তাআলা ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ মুয়ান্নাস হাজরে সিগে ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন, কি বলেছেন? ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিজি বলেছেন। আনিত্তাখিজি হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজরে সিগা। এরপর বলেছেন কি? কুলি সুম্মা কুলি, এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজরে সিগা। ফাসলুকি ওয়াহিদ মুয়ান্নাস হাজরে সিগা। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মৌমাছির এই মৌচাকের যে মূল লিডার সে হলো একটা নারী জাতীয় মৌমাছি। বলেন সুবহানাল্লাহ। তার আকার আকৃতি একটু ভিন্ন ধরনের। সে হলো এই মৌচাকের, সে হলো রানী। তার নির্দেশে এই পুরো গোটা রাজ্যটা চলছে। এই মৌমাছির আশেপাশে আল্লাহ তাআলার কুদরতে এই নারী মৌমাছিটা 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে সে কমপক্ষে 3 থেকে 12,000 পর্যন্ত ডিম এবং বীজ দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। যার ফলে দেখবেন প্রথম দিন ছোট্ট একটা চাক, 1 সপ্তাহ পরে একটু বড় হয়ে গেছে, হয়েছে কিনা? মৌমাছি কোত্থেকে আসলো? 2 সপ্তাহ পর আরো বড় হয়ে গেছে, 3 সপ্তাহ 4 সপ্তাহ পর বিরাট আকার ধারণ করছে। এই রানীর মধ্যে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়েছে। যখন এটা পরিপূর্ণ হয়ে যায়, এই চাক বাঁধার পর আল্লাহ তাআলা এই মৌমাছির মধ্যে এই রানী যে তাকে শাসন করতেছে, তার কর্তৃত্ব, তার নেতৃত্বে পুরো চাকটা পরিচালিত হচ্ছে। সে কাজগুলা ভাগ করে দেয়, কে কোন কাজ করবে তার কাছে ভাগ করা আছে। প্রথম যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা হলো বর্ডার গার্ড। দেখবেন কিছু কিছু মৌমাছি চারদিকে শুধু ঘুরে, সে চাকে বসে না। খেয়াল করে দেখবেন কিছু কিছু মৌমাছি আছে সে কখনো চাকে বসে না, চার কাজ হলো কি? চারদিকে ঘোরা। সে হলো বর্ডার গার্ড, মানে বিজিবি। তার কাজ হলো এই চাকের মধ্যে, এই চাকের আওতার বাইরের কোনো মৌমাছি যাতে এখানে না আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। তার কাজ মধু সংগ্রহ করা না, তার কাজ মধুর এই চাকের ভিতরে অভ্যন্তরীণ কোনো কাজে মাতবরি করা না। তার কাজ হলো বহিঃশত্রুর আক্রমণ থেকে এই গোটা চাকের মধ্যে যত মধু আছে, মোম আছে এবং সেখানে অসংখ্য ডিম আছে, অসংখ্য শিশু বাচ্চা আছে, এই সবগুলোকে যেন আইসা কেউ নষ্ট না করতে পারে সেজন্য সে পাহারা দেয়। এই বিজিবির কাজ হলো এটা। এই বিজিবি আমাদের দেশে আছে না? এখন তারা কিন্তু এসে গেছে শহরের ভিতরে, আসছে কিনা? তাদের কাজ ছিল সীমান্ত এলাকায় থেকে থেকে ওদের সাথে যুদ্ধ করা। এখন তারা আমাদের রাস্তার মধ্যে এসে কি অ্যাকশন, একদম রাস্তার মধ্যে শুয়ে আমাদের নিরস্ত্র এই কোমলমতি ছাত্রদেরকে গুলি করতেছে। সীমান্ত এলাকায় একটা গরু চোরকে তারা রক্ষা করতে পারে না। বিসিএফ এসে আমাদের রাখালদেরকে ধরে নিয়ে যায়, ওইগুলো রক্ষা করতে পারে না। ওইখান থেকে তারা এখন আইসা দেশের ভিতরে নিরস্ত্র কোমলমতি এই কিশোরদেরকে তারা হত্যা করতেছে। আমি কয়েক বছর আগে যখন সাইনবোর্ড দিয়ে নারায়ণগঞ্জ যাচ্ছি, হঠাৎ করে দেখি যে সাবধান বিজিবি এলাকা। কি ব্যাপার, এটা কি সীমান্ত এলাকা কি আইসা গেছে নাকি? কারণ বিজিবি এলাকা থাকে সীমান্ত এলাকা, আখাউড়া গেলে পাওয়া যায়, ওদিকে 14 গ্রাম গেলে পাওয়া যায়, ঠিক কিনা? জাফলং গেলে পাওয়া যায়, এদিকে কি? আমি এইবারে ঘটনা বুঝতে পারলাম কেন এদেরকে ভিতরে আনা হয়েছে। এই বিজেপি সদস্যরা আল্লাহর হুকুমে তাদের চাকের পাশে এরকম ভাবে থাকে, বাহির থেকে কোনো একটা শত্রু যাতে না আসতে পারে, তারা সেই নারীর সেই আল্লাহর নির্দেশে তারা সেই বিধান, তারা সেই নিয়ম তারা পালন করতেছে। দ্বিতীয়ত, মৌচাকের ভিতরে আরো কিছু এই মৌমাছিকে সেখানে স্থাপন করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের কাজ হলো এই ভিতরে অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। এই অভ্যন্তরীণ শৃঙ্খলা বলতে যেখানে মধু রাখার কথা সেখানে মধু না রেখে কেউ তাদের যে টয়লেট আছে সেখানে মধু রাখে কিনা এটা দেখা, এটা তার কাজ। যে ওইখানে 2টা পার্ট 3টা পার্ট আছে, একটা পার্টে থাকে আপনার মধু, আরেকটা পার্টে থাকে ওদের টয়লেট, আরেকটা পার্টে ওদের বাচ্চা সেখান থেকে বের হয়, ফুটে আসে। এই ভিতরে যারা আছেন আইন শৃঙ্খলা বাহিনী, তাদের কাজ হলো
তারা দেখবেন যে কোনো একটা মধুর জায়গায় মধু না রাখা টয়লেটে মধু রাখছে কিনা, অথবা কোনো একটা মৌমাছি টয়লেটের জায়গায় মধু রেখে মধুর জায়গায় টয়লেট করে কিনা, বলে সুবহানাল্লাহ। এটা দেখবে। যদি এরকম কোনো সদস্যকে দেখে যে সে টয়লেটের জায়গায় মধু ফেলতেছে, মধুর জায়গায় টয়লেট ফেলতেছে, তাকে আগে থেকে হুকুম দেওয়া আছে তাকে হত্যা করো, সাথে সাথে তাকে হত্যা করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মাঝে মধ্যে এই মধুর চাকের নিচে কিন্তু মধু আহত হয়ে পড়ে থাকে, তাকে সেখানে জায়গা দেওয়া হয় না। ওই আইন শৃঙ্খলা বাহিনীর আরেকটা কাজ হলো যে এই তাদের খেয়াল হলো তারা কিন্তু মধু সংগ্রহ করতে যায় না। প্রথম বাহিনী তো আছে বিজিবি, টহলে আছেন তারা, বাইরে কেউ আছে কিনা। দ্বিতীয় অভ্যন্তরীণ যারা আছে তারাও মধু সংগ্রহ করতে যায় না, তারা সারাক্ষণ এখান থেকে তারা দেখেন যে এই মৌমাছিদের মধ্যে কোনো মৌমাছি ওই আবর্জনায় বসে ফুল ফল থেকে মধু সংগ্রহ না করে ডাস্টবিন থেকে এসে, মাছ থেকে এসে বা অন্য কোনো জায়গায় এসে সে এখানে আসছে কিনা, অর্থাৎ এই মধুর চাকগুলির মধ্যে সে কোনো ময়লা নিয়ে আসছে কিনা সেটাও তারা দেখে, বলে সুবহানাল্লাহ। তাদের আইন হলো যদি কোনো মৌমাছি এরকম মৌচাকে ফুল এবং ফল থেকে রস সংগ্রহ না করে বাজারে মাছের দোকানে গিয়ে বসে সেখান থেকে আসে, তাহলে তাকে হত্যা করো। এটা হলো তাদের আইন। যার ফলে কোনো একটা মৌমাছি আপনার লাইফে, আমার লাইফে মাছের দোকানে কোনো মৌমাছি দেখি নাই, দেখছেন? কারণ তারা সেখানে যাবে না। তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যে মধু সংগ্রহ করতেছ এই মধুগুলির মধ্যে আমি আল্লাহ তাআলা শিফাউল লিন্নাস, মানুষের উপকার রেখেছি, ঔষধ রেখেছি। সুতরাং তোমাকে কখনো মাছের বাজারে যাওয়া যাবে না, ময়লার বাজারে যাওয়া যাবে না, একটা পচা গলা কোনো প্রাণীর কাছে তোমার যাওয়া নিষেধ। যার ফলে এই অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হলো এগুলা খেয়াল করা। এরকম কাউকে পাইলেই তাকে তারা হত্যা করেন। আরেক শ্রেণীকে রাখা হয়েছে, তারা ছোট ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করেন। আরেক শ্রেণীর মৌমাছি হলেন তারা মোম সংগ্রহ করে মৌমাছির চাকটাকে সম্প্রসারণ করেন। তারাও বিভিন্ন ফল থেকে মোম সংগ্রহ করেন, যেমন খেজুর। দেখবেন অনেক সময় খেজুরের দোকানে মৌমাছি আসে, পান কিনা? দেখবেন মির্চির দোকানে, মির্চি, চিনি, মিঠাই, এইসব দোকানে মৌমাছি আসে। এদের কাজ হলো মোম সংগ্রহ করা। এরা মোম সংগ্রহ করে ওই মধুর চাকটাকে সম্প্রসারণ করে। অল্প কিছু সংখ্যক মৌমাছি আছে যারা বিভিন্ন এলাকায় গিয়ে মধু নিয়ে আসে। এইভাবে তাদের মধ্যে একটা সুশৃঙ্খল আল্লাহর বিধান মেনে নিয়ে তারা একটা রাজ্য সেখানে পরিচালনা করেন, বলে সুবহানাল্লাহ। অযথা কাউকে সেখানে ঢুকতেও দেন না, কাউকে তারা সেখানে হত্যাও করেন না। তবে মুফাসসির কিরামরা লিখছেন টহলরত যারা আছে তারা সর্বাধিক কঠিন ভূমিকা রাখে, বলেন সুবহানাল্লাহ। যার ফলে ওই যে রানী আছে সে এমন কিছু মৌমাছিকে সেখানে নিয়োগ দেয় যার বডি ফিটনেস ভালো, যে শত্রুর সাথে ফাইট করতে পারবে, এমন কিছুদেরকে সেখানে সে নিয়োগ দেয়। এভাবে সে তার এই গোটা চাকটাকে সংরক্ষণ রাখে এবং নির্দিষ্ট একটা দিন থাকে, ওই দিন পর্যন্ত সবাই শুধু মধু সংগ্রহ করবে আর বাচ্চাদের খাওয়াবে, নিজেদের জীবন ধারণের জন্য যেটুক প্রয়োজন ওইটুক খাবে, সব খাবে না, বলেন সুবহানাল্লাহ। এরা যদি প্রত্যেক দিন সে মধু সংগ্রহ করে প্রতিদিন খেয়ে ফেলতো তাহলে কি আমরা পাইতাম? পাইতাম না। মাঝে মধ্যে কিন্তু আমরা আমাদের লস মনে করি, বিশাল বড় চাক, পরের দিন দেখি সব গেছে গা, মনে বলে কি আমরা মধু খাইয়া সব পলাইছে। এটা তার দোষ না, তারা আপনাকে সময় দিয়েছিল, আপনি সময় মতো সেই চাক থেকে মধু সংগ্রহ করতে পারেন না। এইভাবে আল্লাহ তাআলার এই বিধানগুলি পালন করার কারণে আল্লাহ তাআলা সেই মধুর মধ্যে, এই মৌমাছির মধ্যে আমাদের শিক্ষা দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়াতাফাক্কারুন। এভাবে আল্লাহ তাআলা তার এই কুদরতগুলি বর্ণনা করেন, যেই কুদরতগুলি আমরা আলোচনা করে, এই কুদরতগুলো আমরা গবেষণা করে এর মাধ্যমে আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। একটা মৌমাছি তার এই চাকটাকে যেভাবে সংরক্ষণ করে রাখেন, সংরক্ষণ করেন, যেভাবে পরিচালনা করেন, আজকে গোটা পৃথিবী যদি আল্লাহ প্রদত্ত ওহীর মাধ্যমে এই গোটা দুনিয়াকে চালাতেন তাহলে এত নৈরাজ্য, এত অস্থিতিশীল পরিবেশ পৃথিবীতে হতো না। কিন্তু ওহীর জ্ঞান থেকে আজকে মানুষ অনেক দূরে সরে গেছে। ওহীর আলোকে যা বলা হয়েছে
তা এখন থেকে আর মানুষ গ্রহণ করছে না, যার ফলে আজকে সারা পৃথিবীতে হয়রানি, সারা পৃথিবীতে আজকে এই বিভিন্নভাবে মানুষকে আজকে জুলুম করছে।